were so many it seemed. Short and tall and thin and stout. But just before I sprang awake, I knew what parents I would take, and this surprised and made me glad they were the ones I always had. ওকে, থ্যাংক ইউ আরশ। আমরা দেখতে পাচ্ছি, এখন একটু এক্সপ্লেইন করি, ঠিক আছে? আরশ, তুমি কি এক্সপ্লেইন করতে পারবে কবিতাটা, এখানে কি বোঝানো হয়েছে? তুই চেষ্টা করো, ঠিক আছে? একটু চেষ্টা করে দেখো। ওকে, ভুলেরও সমস্যা নাই। আচ্ছা, আরশ তো পড়লে, ঠিক আছে, আরশ তুমি পড়েছো, থ্যাংক ইউ। আমি অন্য কাউকে বলবো এটা। ওয়াসিফ, ওয়াসিফ একটু চেষ্টা করেন তো এই কবিতাটা এক্সপ্লেইন করান। আচ্ছা, আপনি পড়ান, আপনি টিচার আজকে। Andre, Glendon books. এক্সপ্লেইন I কিন্তু এই had a এই dream last night. ওয়াসিফ, তোমাকে কিন্তু পড়তে বলি নাই, এক্সপ্লেইন করতে বলেছি। তুমি একটু তোমার ভাষায় বোঝাও যে কি বোঝানো হয়েছে। মানে কবি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নে সে দেখেছিল তাকে একটা মা এবং একটা বাবাকে বেছে নিতে হচ্ছিল। সে অনেক ভাবনা চিন্তা করে যখন তার ঘুম হঠাৎ করে ভেঙে গেল, সে তখনই বুঝলো যে তার কিরকম মা বাবা নেওয়া উচিত। সে সেই রকম মা বাবা নিয়েছে যেরকম তার আগে থেকে ছিল। ইয়েস, এটা হলো আমাদের খুবই, আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? আমার বাসা হোম টাউন হলো পাবনা জেলায়, পাবনা জেলাতে, ঠিক আছে? এটা রাজশাহী বিভাগের একটা জেলা। আমি যখন ক্যাডেট কলেজ প্রস্তুতি নিই, আমার ধারণা ছিল আমি যদি চান্স পাই আমি পাবনা ক্যাডেট কলেজে চান্স পাবো। পাবনা ক্যাডেট কলেজ আমার বাসা থেকে কাছে আর কি, 15-20 মিনিট দূরত্বে আর কি, অটোতে করে গেলে। এরকম সিচুয়েশনে আমি পরীক্ষাগুলো পার করতে থাকলাম, প্রিপারেশন ভালো ছিল, মোটামুটি পড়াশোনা করেছি। আমি চান্স পাইছি কই জানো? আমি চান্স পাইছি রংপুর ক্যাডেট কলেজে। মানে এটা দেখে আসলে আমার বাসার সবাই একই সাথে খুশি, আবার একই সাথে অনেক শকড, কারণ পাবনা থেকে রংপুর সাচ এ হিউজ ডিস্টেন্স, ঠিক আছে? অনেক ডিস্টেন্স। এখন একটু চিন্তা করেন, পাবনা থেকে রংপুর, তাই বলে কি আমি পড়ি নাই এমন কিছু? আমি কিন্তু রংপুরেই পড়াশোনা করেছি, হয়তো যাতায়াতে একটু প্রবলেম হয়েছে, দেরি হয়েছে, মানে লেট হয়েছে অনেক। বাট একটা বিষয় কি, আমি এখন এসে এই জীবনের এই পর্যায়ে রিয়েলাইজ করি যে আমি যে কলেজে পড়াশোনা করেছি আমার জন্য ওইটাই পারফেক্ট ছিল, ঠিক আছে? দেখো, আমাদের বাবা মায়ের ক্ষেত্রেও অনেকটা অনেকটা বিষয়টা এরকম, ঠিক আছে? তোমার কখনো মনে হবে না যে আমার বাবা মা আমি চেঞ্জ করে ফেলি, ঠিক আছে? বা আম্মু বকা দেয় অনেক, ঠিক আছে, আমি চেঞ্জ করে ফেলি একটা, মানে অন্য একটা, আমি শপিং এ যাই, কোনো মানে শপিং করতে পাওয়া যায়, আমি হলো ডিফারেন্ট একটা আম্মুকে নিয়ে আসি, এমন কিছু বিষয়টা না, তাই না? আমার আমার কলেজের ক্ষেত্রে আমার কিন্তু সেম ফিলিং হয়, বুঝছে? আমি এখন রিয়েলাইজ করি যে পাবনা ক্যাডেট কলেজে না হয়ে ভালোই হয়েছে। আমার কলেজ একদম আমার কাছে বেস্ট, ঠিক আছে? সবার কলেজ সবার কাছে বেস্ট এরকম। ক্যাডেট কলেজ বিশেষ করে আরো একটা অ্যাট্রাকশনের জায়গা, তুমি 6 বছর সেখানে থাকবে ইনশাল্লাহ যদি চান্স পাও। সো অ্যান্ড্রে কবিতাটা অনেকটা এরকম, আন্দ্রে, ঠিক আছে? অ্যান্ড্রে না, আন্দ্রে অনেকটা। আই হ্যাড এ ড্রিম লাস্ট নাইট, আমি গতকাল একটা স্বপ্ন দেখেছিলাম। আই ড্রিমড আই হ্যাড টু বিকাম মাদার আউট, আমাকে একটা মা বেছে নিতে হবে, ঠিক আছে? পিক আউট করা মানে বেছে নেওয়া। আই হ্যাড টু চুজ আ ফাদার টু, আমাকে একজন বাবাও বেছে নিতে হবে। অ্যাট ফার্স্ট আই ওয়ান্টেড হোয়াট টু ডু, প্রথমে আমি ভাবছিলাম, অবাক হয়ে ভাবছিলাম যে কি করব। দেয়ার ওয়ার সো মেনি দেয়ার ইট সিমড, মনে হলো ওখানে অনেকগুলো আছে। শর্ট অ্যান্ড টল অ্যান্ড থিন অ্যান্ড স্টাউট, ঠিক আছে? খাটো, লম্বা, চিকন, মোটা, অনেক রকম, ঠিক আছে? এটা আর কি মজা করে বলেছে। বাট জাস্ট বিফোর আই স্প্র্যাং অ্যাওয়েক, ঠিক আছে, আমি যখন একদম ফুললি অ্যাওয়েক হয়ে গেলাম বা জেগে উঠলাম, আই নিউ হোয়াট হোয়াট প্যারেন্টস আই উড টেক, আমি জানি আমি কোন প্যারেন্টস নিতাম। অ্যান্ড দিস সারপ্রাইজ অ্যান্ড মেড মি গ্ল্যাড, এবং এটা আমাকে একসাথে সারপ্রাইজ করে এবং আমাকে অনেক খুশি করে বা আনন্দিত করে। দে ওয়ার দ্য ওয়ান্স আই অলওয়েজ হ্যাড, মানে আমি তাদেরকেই চুজ করতাম যারা অলওয়েজ আমার প্যারেন্টস ছিল। এটা অনেকটা এরকম একটা কবিতা, ঠিক আছে? এখানে কিন্তু দেখো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স দুইটা টেন্সেরই ব্যবহার আছে, যেমন মেড মি গ্ল্যাড, দেখো স্প্র্যাং অ্যাওয়েক, ঠিক আছে, উড টেক, এগুলো কিন্তু আমাদের পাস্ট টেন্সের একটি এক্সাম্পল। ওকে, তারপরে 28, লেসন 28 কি আছে? আর ইউ লিসেনিং পার্ট 3। দেখো এখানে কিছু কনফিউজিং ব্যাপার আছে। আচ্ছা আরশ, বলেন কোনো প্রশ্ন থাকলে।
প্রশ্ন আছে কোনো আরস? নো স্যার, প্রশ্ন নেই। আচ্ছা, হ্যান্ড রেজ করেছো তো তাই বললাম। দেখো, হপ আর হোপ, রব আর রোব, ঠিক আছে। দেখো, হপ মানে কি জানো? লাফ দেওয়া, আর লাফ দেওয়া, ঠিক আছে। আর হলো হোপ মানে কি? আশা, হোপ, ঠিক আছে। তারপরে রব, রব মানে কি বলতো? ডাকাতি করা। আর রোব মানে কি বলতো? রোব, রোব মানে কি বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন তো। ওকে, ওয়াসিফ বলেন তো। স্যার রশি। রোপ না, না, না না না, রোপ ওইটা রোপ, পি। ঠিক আছে, সামিউল বলেন তো। আরো সামিউল বলার চেষ্টা করেন একটু। জি স্যার। রোব, তুমি হ্যান্ড রেজ করেছো এই জন্য বললাম, রোব শব্দটার অর্থ কি? ঢিলে ঢালা পোশাক। হ্যাঁ, কাইন্ড অফ, ইউ আর রাইট, ঠিক আছে। রোব হলো ঢিলে ঢালা পোশাক, এটা হলো একটা কাইন্ড অফ ড্রেস। তারপর নট, নট মানে কি? এটা হলো নেগেটিভ একটা ওয়ার্ড, ঠিক আছে। আর নোট মানে হলো আমরা যে ক্লাসে নোট করি কোনো কিছু টুকে রাখা, ঠিক আছে, নোট করা। তারপরে রড, ঠিক আছে। রড মানে তো আমরা জানি এটা কনস্ট্রাকশনের একটি বিষয়। তারপর রোড মানে কি বলো তো? রোড মানে কি বলেন? রোড শব্দটা আসছে রাইট থেকে, ঠিক আছে। আচ্ছা, তামিদ হাসান লিখেছেন, তামিদ বলেন তো, অ্যান্সার করতে যাচ্ছেন মনে হয়। চড়েছিল। হ্যাঁ, চড়েছিল, রাইড মানে চড়া, কোনো কিছু রাইড করা। অটল। এবং ওইটার পাস্ট ফর্ম হলো রোড, ঠিক আছে। ওকে, এরকম অনেক এই যে এই রকম যে লেসন গুলো আছে, বিভিন্ন ওয়ার্ড দেওয়া, সব ওয়ার্ডের কিন্তু আপনাদের মিনিং জানতে হবে, ঠিক আছে। বোন, ফোন, থ্রো, স্নো, আশা করি আপনি জানেন। অবশ্যই জেনে নিতে হবে। কোনো গাইড বই বা ইয়া থাকলে লেসন ওয়াইজ প্রতিটা ওয়ার্ডের মিনিং কিন্তু আপনার জানতে হবে। সব তো একদম এক ক্লাসে পড়াই দেওয়া সম্ভব না, বাট এই জিনিসগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। ওকে, লেসন 30, লেটস সি, হোয়াট শুড উই ডু, ঠিক আছে। হোয়াট শুড উই ডু, টোটাল লেসন কয়টা আপনাদের বাই দ্য ওয়ে বইয়ে? তামিদ একটু বলেন তো। আচ্ছা, তামিদ না, জোনায়েদ একটু বলো। জোনায়েদ শুনতে পাচ্ছো? জোনায়েদ মনে হয় আমাকে শুনতে পাচ্ছে না। মুনিফ বলেন। স্যার 33টা। 33। আচ্ছা, তাহলে 30টা পড়ে ফেলি, ঠিক আছে, 30 পর্যন্ত পড়ে ফেলি, তাহলে আর একদিন বাকি থাকবে। বাকিগুলো আমরা মডেল টেস্টের আগে নেক্সট ক্লাসে শেষ করে দিব। পাহাড়, আজিম, জোসেফ, সুজন আর ক্লাসমেটস, চারজন ফ্রেন্ডের কথা বলে হয়েছে, তারা ক্লাসমেটস, ঠিক আছে। দে আর প্ল্যানিং আ ভ্যাকেশন, তারা একটি ছুটির প্ল্যান করছে। ওয়াও, ওয়ান্ডারফুল, ঠিক আছে, এক্সাইটিং। এখন তোমরা বলতেছো স্যার আমরা তো ছুটি পাইতেছি না, আমরা তো ডিসেম্বর পর্যন্ত একদম আটকা। সমস্যা নাই, ডিসেম্বরের পরে ছুটি কাটায়, অনেক ছুটি পাবা। ক্যারেট কলেজে গেলে ছুটিগুলোর দাম আরো বেড়ে যাবে, ঠিক আছে। কম টাইমের জন্য বাসায় আসবে, বাট ছুটিগুলো একদম সোনার মতো মূল্যবান হবে। ওকে, তারপরে দেখেন, ক্যারেট, সরি ক্যারেট বলতেছি, বাহার বলছে, উই হ্যাভ উইকস ভ্যাকেশন নেক্সট উইক, আমাদের এক সপ্তাহের ছুটি আছে। হোয়াট শুড ইউ ডু, আমাদের কি করা উচিত? আজিম বলছে, লেটস গো সামওয়্যার উই হ্যাভেন্ট বিন বিফোর। এখানে দেখেন কেয়ারফুল, ঠিক আছে, উই হ্যাভেন্ট বিন। বিন শব্দটা কিন্তু এখানে বি ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, বাট এখানে যাওয়া অর্থে use হয়েছে, ঠিক আছে। ওই যে একটা কবিতা ছিল ছোটবেলায়, মনে আছে যে, পুসি ক্যাট, পুসি ক্যাট, হোয়ার হ্যাভ ইউ বিন? আই হ্যাভ বিন টু লন্ডন টু সি দ্য কুইন, ঠিক আছে। এই যে বিন শব্দটা অর্থে কিন্তু এখানে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, জোসেফ বলছে, রাইট, আই স অ্যান অ্যাড ফর অ্যান ইন্টারেস্টিং প্লেস, ঠিক আছে। সে হলো অ্যাডভার্টাইজ দেখেছে। অ্যাড বলতে কি? অ্যাড এর ফুল ফর্ম কি জানো? এই যে অ্যাড দেখতে পাচ্ছ, এটার হলো ফুল ফর্ম আছে একটা, ঠিক আছে। সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট, এই যে অ্যাড, ঠিক আছে, এই অ্যাড শব্দটার ফুল ফর্ম হলো অ্যাডভার্টাইজমেন্ট। কিসের অ্যাডভার্টাইজমেন্ট? আমরা টিভিতে অ্যাড দেখি, ইউটিউবে অ্যাড দেখি, ফেসবুকে অ্যাড দেখি। এখন আমাদের পুরো জীবনেরই অ্যাড হয়ে গেছে, তাই না? ওয়েবসাইটে একটা মুভি ডাউনলোড করতে গেলে দেখবা যে অ্যাড, খালি অ্যাড, একটার পর একটা। ওয়েল হিয়ার ইট ইজ, ঠিক আছে, সে দেখাইলো। বাহার বলছে, লেট মি সি, আমাকে দেখতে দাও। টু ডে ট্রিপ টু কুয়াকাটা, কুয়াকাটাতে, কুয়াকাটা কোথায় বলেন, কে বলতে পারবেন? জিকে, জেনারেল, একদম বেসিক জিওগ্রাফি। কুয়াকাটা কোথায়? সামিউল বলেন তো। পটুয়াখালী স্যার।
জি, পটুয়াখালীতে। ওকে। বাহার, বাহার বলছে যে আচ্ছা বাহার, বাহার তো বললো কুয়াকাটা, দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং। লুক এট দ্য পিকচার অফ দ্য সি বিচ, একটি সি বিচ আছে কুয়াকাটার, ফেমাস কুয়াকাটা সমুদ্র সৈকত। আর হলো দ্য সানরাইজ, ওখান থেকে সানরাইজ এবং সূর্য অস্ত দেওয়া, অস্ত যাওয়া এবং সূর্য ওঠা দেখা খুব ফেমাস আর কি, মানুষের খুব পছন্দের কাজ টুরিস্টদের। ইট লুকস ফ্যান্টাস্টিক, এটা খুবই অসাধারণ দেখায়। আজিম বলছে, ওয়েল আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব আ মাউন্টেন। আমি তো সমুদ্র দেখতে চাই না, ঠিক আছে। ফ্রেন্ডরা কিছু ডিসাইড করতে গেলে যেমন ক্ল্যাশ লেগে যায়, অনেকটা ওই রকম, যে আমি তো সমুদ্র দেখতে চাই না, আমি তো পাহাড় দেখতে চাই। ওয়াই ডোন্ট উই গো টু চিম্বুক মাউন্টেন্স ইন বান্দরবান? সে আরেকটা ওপিনিয়ন দিচ্ছে যে বান্দরবানে যাই না কেন। তারপরে সুজন সাহেব বলছেন যে আই হ্যাভ অ্যান আইডিয়া, হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য সুন্দরবন? ঠিক আছে, সুন্দরবনে যাই, ঠিক আছে। সে একদম আরেকটা ডিফারেন্ট আইডিয়া দিল সুন্দরবনে যাওয়ার। উই ক্যান সি সাম ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড ক্যান অলসো টেক পিকচার্স অফ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য সি, ঠিক আছে। সমুদ্রও দেখতে পারবো, বনও দেখতে পারবো। ওয়েল ওয়েল, কাম ডাউন এভরিবডি। বাহার বলছে যে সবাই শান্ত হও, শান্ত হও, ঠিক আছে। মানে একটু টেন্সফুল অবস্থা হয়ে গিয়েছে, এক একজন এক এক কথা বলতেছে। উই ক্যান গো টু অল দ্য প্লেসেস এন্ড ডু অল দ্য থিংস এট এ টাইম, রাইট? মানে আমরা সকল জায়গায় একই সাথে যাইতে পারবো না এবং একই কাজ, মানে সব কাজ করতে পারবো না, তাই না? উই হ্যাভ টু লিভ সামথিং টু গেট এনিথিং। তোমাদের সব সময় এই মেন্টালিটি রাখতে হবে, তোমাকে কিছু ভালো কিছু পাইতে গেলে কিছু না কিছু ছাড় দিতে হবে জীবনে, ঠিক আছে। হতে পারে সেটা ছোট্ট কিছু, বাট তোমাকে কিন্তু ইউজুয়ালি কিছু পাইতে গেলে কিছু ছাড় দিতে হবে, ঠিক আছে। ওকে। তারপর দেখো জোসেফ বলছে, ইয়া লেটস থিঙ্ক অ্যাবাউট অল দ্য অপশনস অ্যান্ড দেন ডিসাইড। চলো আমরা সব অপশন সম্পর্কে ভাবি এবং তারপরে আমরা সিদ্ধান্তে পৌঁছাই বা সিদ্ধান্ত নেই, ঠিক আছে। দেখো কয়েকটা, দেখো কয়েকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস দিয়েছে যে ওয়াই ডোন্ট উই ড্যাশ, ঠিক আছে। আমরা কেন এটা করছি না, যখন এরকম কোনো বাক্য বোঝাই আমরা শুরু করি ওয়াই ডোন্ট উই দিয়ে। তারপরে আমি আমি ধর কোনো অপশন প্রপোজ করতে চাচ্ছি, কোনো একটা অপশন সম্পর্কে বলতে চাচ্ছি যে এইটা কেমন হয়, ঠিক আছে। ধরো তুমি একটা ফোন কিনতে চাচ্ছ, আমি তো বললাম যে হাউ অ্যাবাউট দিস ফোন, ধরো একটা ফোন দেখাই বললাম যে হাউ অ্যাবাউট দিস ফোন। তখন তুমি মানে এটা কি, মানে এই ফোনটা কেমন হয়। তারপরে লেটস, লেটস আমরা কোথায় ইউজ করি নিশ্চয়ই জানো, লেটস কোথায় ইউজ করি, যখন প্রস্তাব দেই চলো এটা করি, লেটস গো, লেটস গো টু দে, মানে গো টু দ্য সুন্দরবনস, ঠিক আছে, এরকম। ওকে, সামিউল বলেন কি কোশ্চেন করতে চান, কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, হ্যান্ড রেজ করেছেন তো এই জন্য জিজ্ঞেস করলাম। আপনারা হ্যান্ড রেজ করলে দেখা যায়, ঠিক আছে। ওকে, আমরা চলেন এবার দেখি আমাদের গ্রামাটিক্যাল অংশের একটি শীট তোমাদের দিয়ে দেবো, সমস্যা নাই। সবার কাছে হয়তো এই গাইডটা নাই, আইডিয়াল গাইডটা আমরা আপাতত ফলো করছি। দেখেন, বিউরো, ঠিক আছে, উত্তরটা কি? বিউরো। পিবিআই বলে না, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই বিউরো হলো একটি হলো ডিপার্টমেন্ট টাইপ, বিউরো শব্দটার অর্থ হলো ডিপার্টমেন্ট টাইপ, ঠিক আছে, পুলিশের একটি নির্দিষ্ট ডিপার্টমেন্ট যেটা ইয়ানে কাজ করে। আচ্ছা এটা কিসে চলে আসছে এটা আমি বলতেছি, সমস্যা নেই। সিরাজুম মির্জা বলেন তো। স্যার, গত পরীক্ষায় ওয়ার্ডস এর মিনিং লিখতে বলছিল। গত পরীক্ষায় কি এটা কি হয়েছে? বাংলা মিনিং না ইংলিশ মিনিং লিখতে বলছিল? শোনেন, ওয়ার্ড মিনিং যদি লিখতে বলে অবশ্যই মোস্টলি কি লিখবা বলো তো, বাংলা মিনিং এ লিখবা। আনলেস এবারে ইংলিশ ভার্সন স্টুডেন্ট, ইংলিশ ভার্সন স্টুডেন্টেরও উচিত বাংলা মিনিং লেখা আপাতত, কারণ আমাদের কি মাদার টাং তো বাংলা, তাই না? মেইনলি মিনিং চাইছে মানে আসলে তোমার ওইটার অর্থ চাইছে, এক্সপ্লেনেশন তো চায় না, বুঝতে পারছেন? সবসময় এটা মনে রাখবে, কিন্তু আগেও বলে দিয়েছি। তারপর দেখো ডায়রিয়া বানানটা খুব কেয়ারফুলি দেখতে হবে আপনাদের, DIARRHOE। আচ্ছা এটা কি পড়তেছি, যাদের মনে কোশ্চেন, যারা একদম জোনড আউট হয়ে গিয়েছেন যে আসলে বুঝতে পারতেছি না কি পড়তেছি, তাদের জন্য, ঠিক আছে। এটা হলো আমরা কারেক্ট স্পেলিংটা দেখতেছি আজকে, আমরা গ্রামার যে বিষয়টা পড়তে চাইছি সেটা হলো কমনলি মিস্টেক করা হয় কিছু ওয়ার্ড, সেগুলো আমাদের ভুল ভাঙতে হবে, ঠিক আছে। সেগুলো কি করা যাবে না, ভুল করা যাবে না। আচ্ছা, আহ, এক মিনিট ওয়েট। তাহলে ডায়রিয়া বানানটা সবাই একটু খেয়াল করেন এবং আমার সাথে সাথে খাতায় লিখবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন DIARRHOEA, ঠিক আছে, উচ্চারণ ডায়রিয়া, বাট
স্পেলিংটা দেখতে খুব অদ্ভুত এবং খুব ভৌতিক, তাই না? ভৌতিক বলতে কেন বললাম, মানে খুবই উইয়ার্ড আর কি। তারপরে দেখো, তারপরে কিছু কিছু ওয়ার্ড আছে, ডিসেন্ট্রি, ডাইলেমা, ঠিক আছে, ডাবল এম, ডাইলেমা মানে ডাবল এম, ডাইলেমা মানে কি জানো? ডাইলেমা মানে উভয় সংকট, ঠিক আছে, খুবই বিপদ। এটা ডিলেমা বলে, সিকিউরিটি ডিলেমা বা সরি ডাইলেমা বা ডিলেমা বলে। তারপরে দেখো পজেশন, পজেসিভ, আমরা পজেসিভ প্রোনাউন পড়েছি ইত্যাদি জায়গায় আমরা ভুল করে থাকি একটা জিনিস আছে, পজেশন বা পজেসিভ, দেখো এখানেও ডাবল এস, এখানেও ডাবল এস, মানে দুই জায়গায় কিন্তু ডাবল এস, ঠিক আছে, আমরা এক জায়গায় এস দিয়ে ফেলি, এক জায়গায় ডাবল এস দিয়ে ফেলি, এই ভুলটা করা যাবে না। বা আরো কিছু এমন আছে, দেখো রাডার, রাডার বানানটা আছে RUDDER, আর রাডার আরেকটা, ঠিক আছে, রাডার এবং র্যাডার, এই দুইটার মধ্যে ডিফারেন্স কেউ জানেন? বলতে পারবেন কেউ? হ্যান্ড রেজ করেন তো, আমি একজনের থেকে উত্তর নিব। ওকে, দেখি তো, ওয়াসিফ বলেন তো। স্যার রাডার তো নাবিক। উম, আর RADAR, স্যার এটা ঠিক জানি না। শোনেন, এখানে দেখি দুইটার অর্থ কাছাকাছি, বুঝছেন? এই যে এই রাডার, এই রাডার অর্থ হলো হাল বা কর্ণ, কোনো কিছুর হাল ধরা, ঠিক আছে। আর এই রাডারটা হলো সাইন্টিফিক, এই রাডার, রাডার বলে, ঠিক আছে, রাডার। রাডার বলতে এই যে শিপে থাকে না, সামনে অনেক দূরে কি আছে বোঝা যায় রাডার দিয়ে, ওই রাডারটা বোঝায়, ঠিক আছে। বাট মেইনলি রাডার বলতে নিচেরটাই মিন করা হয় বেশি। তারপর দেখো সিনারি বানান, অ্যাসেন্ট বানান, এইরকম কনফিউজিং ওয়ার্ডগুলো PDF আকারে তোমাদের ক্লাস ম্যাটেরিয়াল যে গ্রুপটা আছে এখানে কিন্তু এই PDFটা দিয়ে দিয়েছি, এটা হলো নিজেদের মতো প্র্যাকটিস করতে হবে একটু। অথই বলেন কি কি প্রবলেম বা কোনো প্রশ্ন থাকলে। স্যার 2 নম্বরে হচ্ছে স্যার দুইটা দেওয়া স্যার কোনটা সঠিক? 2 নম্বরে দুইটা দেওয়া, কোনটা? না না না, এটা সঠিক না, এটা উচ্চারণটা বুঝাইছে, ঠিক আছে। ব্র্যাকেটে যেটা দিয়েছে এটা হলো উচ্চারণ, ডায়রিয়া, ঠিক আছে, উচ্চারণটা ডায়রিয়া, বাট স্পেলিং কি? স্পেলিংটা উচ্চারণ করতে গেলে হয় ডায়ার হইয়া, ঠিক আছে, ডায়ার হইয়া বলি না তো আমরা, আমরা তো ডায়রিয়াই বলি। ওকে, 2 নম্বরে হচ্ছে দুইটা দেওয়া না, ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিলাম তাই। তো দেখো এখানে সাইকোলজি, সাইকোলজি দেখো, সাইকোলজি খুব ইম্পর্টেন্ট একটা বানান, এখানে দেখো পি আছে বাট পিটা উচ্চারণ হয় না, ঠিক আছে, পি আছে বাট উচ্চারণ হয় না, ঠিক আছে, সাইকো, এটা দিয়ে মনে রাখবা, সাইকো বলো না তোমরা অনেককে, যে মাথায় সমস্যা, সাইকো। সাইকোলজি, এই ব্যাপারটাই হলো সাইকোলজি, মানুষের সাইকোলজি নিয়ে কাজ করে যে বিজ্ঞান, সেটাতে পি আছে কিন্তু উচ্চারণ হয় না, ঠিক আছে। তাই বলে ফিলোসফিকে কেউ আবার হিলোসফি বলে ফেলো না, ঠিক আছে, এটা কিন্তু পি উচ্চারণ হবে। তো এরকম ভুল অনেকে করে, হিলোসফি না কিন্তু এটা ফিলোসফি, ঠিক আছে। আর সামিউল বলেন তো কি প্রশ্ন? রাডার আর রেডারটা একটু বুঝি নাই পার্থক্য। শোনেন, অর্থটা ওই রকম ম্যাটার না, রাডার বলতে, রাডার শব্দের আর UDDER, এটা তো হাল বা কর্ণ, কর্ণধার বলে না, হাল ধরা, কোনো কিছুর হাল ধরা বা হাল, এইটাকে বোঝায় RUDDR, রাডার। আর র্যাডার, যেটা র্যাডার, RADAR, ওইটা হইলো ওই যে শিপে থাকে, যে সিগন্যাল পাঠায়, তুমি সেই সিগন্যালের মাধ্যমে জানতে পারবা সামনে কত দূরে কি আছে, ওই যে যন্ত্রটা, ওইটা হলো র্যাডার। হুম। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা কোয়েশ্চেন আমি লাস্টে নেই, ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন নেবো আপাতত আহনাফের, আহনাফ বলেন। স্যার সিনোনিম বললে কি ইংলিশ মিনিং লিখবো আর মিনিং বললে কি বাংলা বাংলা অর্থ লিখবো? সিনোনিম বললে মিনিং না, সিনোনিম বলতে ওর সিনোনিমাস একটা ওয়ার্ড লিখবা। সিনোনিম বললে কিন্তু তুমি এক্সপ্লেইন করতে পারবা না, ধর ইংলিশ মিনিং এলাবোরেট লিখে দিলা, ওটা কিন্তু সিনোনিম না। সিনোনিম মানে কি? বিগ এর সিনোনিম কি? লার্জ। এই যে সিনোনিমাস ওয়ার্ড, সিনোনিমের, সিনোনিম কিন্তু লিখতে গেলে তোমাকে একটা ওয়ার্ডই লিখতে হবে, তাই না? আর মিনিং বললে সবসময় অবশ্যই বাংলা মিনিংটা লিখবা, ChatGPT-র মতো মিনিং, ইংলিশ মিনিং লিখে দিবা না, বুঝছো? আনাফ তোমার বাসা কোথায়? আনাফ কি শুনতে পাচ্ছ? আনাফ মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা, আনাফকে আবার আরেকবার একটু আনমিউট করার পারমিশন দিই। তোমার বাসা কোথায় আনাফ? স্যার পাবনা। আচ্ছা, পাবনা। তোমার কথা শুনে একটু
বোঝা গেল মনে হয়, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, আমি নিজেও পাবনার তো, যদিও তোমার অত টান নাই। ওকে। আহ তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ কিছু, ফার্নিচার। ঠিক আছে, ফার্নিচার বানান, ফার্নিচার মানে আসবাবপত্র। তারপর দেখো লেফটেন্যান্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা বলি কি লেফটেন্যান্ট বলি, কিন্তু উচ্চারণ আমরা কি লিখি, লাইউটেন্যান্ট। ঠিক আছে, এটা হলো আমরা উচ্চারণ আসলে সঠিক প্রোনাউন্সিয়েশনটা করি না। ঠিক আছে, এটা হলো লিউটেন্যান্ট। লিউটেন্যান্ট, লিউটেন্যান্ট বলতে বলতে লেফটেন্যান্ট বলে ফেলি আমরা বাংলায়, লেফটেন্যান্ট। ঠিক আছে, লিউটেন্যান্ট। বাট এটা মনে রাখবে কিভাবে, লাইউটেন্যান্ট। ঠিক আছে, এটা কিন্তু ভোলা যাবে না। মিথ্যা তুমি 10টি পিঁপড়া, এভাবে মনে রাখবা, মিথ্যা তুমি 10টি পিঁপড়া। লাই মানে মিথ্যা, ছোট ইউ মানে কি তুমি, 10 মানে 10, অ্যান্ট মানে পিঁপড়া। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো বিভিন্ন ভাবে, তুমি তোমার দায়িত্ব কেমনে মনে রাখবা, বাট সঠিক জিনিসগুলো মনে রাখা লাগবে। তারপরে আচ্ছা, আরিশা বলেন কি প্রশ্ন করতে চান। রুল আছে বুঝি নাই, অলভারের বুঝি নাই, মধ্যে। বুঝি নাই, বুঝি নাই, নেট কেটে গিয়েছে। রুলস আছে। আচ্ছা আরিশা, তুমি একটু চ্যাট বক্সে লিখে দাও, তোমার চ্যাট বক্স মানে তোমার যে ভয়েস একদম কেটে কেটে যাচ্ছে, খালি কি আমার কাছে কেটে যাচ্ছে না অন্য কারো কাছেও? জোনায়েদ, তুমি কি আরিশাকে শুনতে পেয়েছো প্রপারলি? বা অরিক, তুমি কি শুনতে পেয়েছো? জি স্যার, জি স্যার। স্যার শুনতে পেয়েছো? পুরোপুরি শোনা যায় না, কথা তা আটকে আটকে আসছে। আচ্ছা আচ্ছা, ওইটাই আমি বলতেছি, আমি শুনি নাই। ঠিক আছে, আরিশা একটু চ্যাট ক্লিয়ার বক্সে আছে। লিখে দাও। তারপরে দেখেন ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ারও হলো আর্মির একটা পোস্ট, র্যাঙ্ক। ঠিক আছে, র্যাঙ্ক অনুযায়ী এই বানানটাও আপনাদের শিখতে হবে। এই যে আর্মি রিলেটেড যা যা আছে এগুলো কিন্তু শিখতে হবে, কারণ ক্যাডেট কলেজ কি দ্বারা পরিচিত বলো তো, পরিচালিত আর্মি দ্বারা। সো অবশ্যই আর্মি সম্পর্কে আসতে পারে। এরকম কিছু প্র্যাকটিসও দেওয়া আছে, এই প্র্যাকটিসটা সবাই পিডিএফটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, সম্ভব হলে যাদের কাছে নাই প্রিন্ট করে নেবে, আর যাদের আইডিয়াল গাইড আছে আইডিয়াল গাইড থেকে মূলত দিয়েছি, এগুলোই এনাফ। ঠিক আছে, তোমাদের জন্য এর বেশি আর কিছু লাগবে না। ওকে। আচ্ছা আরিশা লিখেছেন, স্যার আমার নেটে সমস্যা করছে। আমি বুঝছি তোমার প্রবলেমটা যেটা, সেইটাই। বাংলা বানানে যেমন রুলস আছে, ইংলিশ স্পেলিং না, ইংলিশ স্পেলিং এ ওই ধরনের তুমি রুলস পাবা না। ঠিক আছে, এবং ওই ধরনের রুলস পড়তে গেলে তোমারই মাথা খারাপ হয়ে যাবে এই বয়সে পড়তে গেলে। তো এই বয়সে আমরা জাস্ট মনে রাখতে হবে, সঠিক প্রপার বানানটা মনে রাখতে হবে, তাহলেই না। ওকে, আমরা এবার একটু ক্লাস ওয়ার্কটা নিয়ে আলোচনা করি। তোমরা অনেকেই ক্লাস ওয়ার্ক জমা দিয়েছো লিবারেশন ওয়ার। দেখেন, আমি তোমাদেরকে প্যারাগ্রাফ লেখা শিখিয়েছিলাম, মনে আছে? যে প্রথমে টপিক সেন্টেন্স লিখতে হবে, প্রথমে ওই টপিকটা সম্পর্কে একটা আইডিয়া দিতে হবে। লিবারেশন ওয়ার্ড, এখন তুমি কোন সাইটটা নিয়ে লিখবা লিবারেশন ওয়ার্ড। ঠিক আছে, আহ তুমি বলতে পারো যে লিবারেশন ওয়ার আমাদের ইজ আ ভেরি গ্লোরিয়াস ইভেন্ট অফ আওয়ার লাইফ। ঠিক আছে, অফ লাইফ অফ আ বাংলাদেশি। ঠিক আছে, লিবারেশন ওয়ার অফ 1971। এখন কেন গ্লোরিয়াস, বাকি প্যারাগ্রাফ জুড়ে তুমি এটা ডিসক্রাইব করতে পারো। অথবা তুমি বলতে পারো যে লিবারেশন ওয়ার একটা রক্তক্ষয়ী যুদ্ধ, সে ব্লাড শেডিং একটা ওয়ার্ড ছিল। ঠিক আছে, যার মাধ্যমে বাই উইচ উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। ওকে, আরিব আক্তার, বলো তো একটু তোমার কোনো সমস্যা থাকলে। স্যার আপনি প্যারাগ্রাফের টপিকটা দিয়েছিলেন লিবারেশন ওয়ার, হুম কিন্তু হুম। আপনি তো মানে এটা স্পেসিফিক করে দেননি যে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। তা এমন কিছু থাকলে কি আমি শুধু বাংলাদেশ নিয়ে লিখবো নাকি লিবারেশন ওয়ার সম্পর্কেও লিখবো? তো তোমাদের আমি আসলে একটু আনক্লিয়ার ভাবেই দিয়েছি, বুঝছো? বাট তোমাদের যখন থাকবে ক্যারেট কলেজ অ্যাডমিশন যদি থাকে, ক্যারেট কলেজ অ্যাডমিশনে প্রবাবলি তোমাদের এভাবেই দিয়ে দিবে লিবারেশন ওয়ার অফ 1971, কারণ তোমাদের আসলে ওই এইজ স্ট্যান্ডার্ডটা একদম লিবারেশন ওয়ার নিয়ে সামগ্রিকভাবে লেখার আসলে মানে তোমরা এখন ওই স্ট্যান্ডার্ডে যাও নাই, বুঝছো? সো তোমাদের থাকলে লিবারেশন ওয়ার অফ 1971 এরকমই থাকবে। তো আমি এটাই এক্সপেক্ট করছি যে তোমরা আজকে ওইটাই করছো, বাট তুমি যদি ইন জেনারেল লিখে থাকো সমস্যা নাই, ইউ আর ভেরি মানে তুমি অনেক মানে ওপেন ব্রেইন আসলে, মানে বাইরে 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 গিয়ে চিন্তা করেছো, থিঙ্কিং আউট অফ দ্য বক্স ইজ গুড অলওয়েজ। আচ্ছা, সামিউল, সামিউল বলেন কি প্রশ্ন। স্যার আপনার বাড়ি পাবনা কোথায়? আমার বাড়ি পাবনা শহরেই।
ঠিক আছে, আমি মানে বর্ন অ্যান্ড ব্রট আপ ইন পাবনা আসলে, বাট ক্লাস 6 পর্যন্ত, তারপরে বিভিন্ন জায়গায় আহ, থাকছে। ওকে, আরিশা, বা- আরিশা কিছু স্যার বল। আমার হ্যাঁ বাড়ি হ্যাঁ, পাবনাই তো সেজন্য আর কি তোমার বললাম। বাড়ি পাবনা কোথায় সামিউল? এই স্যার আটঘরিয়ায়। আচ্ছা, আটঘরিয়া, ওইদিকে আমার খালার বাসা। যাই হোক, পরে কথা কখনো আহ আলাপ করা যাবে, ঠিক আছে। ক্লাসটা শেষ করি আমরা। আরিশা কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, এর আগে আমি বলি যে মোটামুটি তোমাদের বেসিক যে ওয়ার্ডের কনফিউশনস গুলো আছে, এগুলো কিন্তু ক্লিয়ার করতে পারলে মোটামুটি এই ওয়ার্ডগুলো এখানে যে গিভেন ওয়ার্ডস গুলো আছে, এগুলো যদি সলভ করতে পারো মোটামুটি ইউ আর গুড টু গো। আর আমি বলছিলাম যে লিবারেশন ওয়ার নিয়ে, ঠিক আছে। প্রথমে তুমি প্যারাগ্রাফের শুরুতে একটা আইডিয়া দিবা, প্রথম 2-1 লাইনে একটা আইডিয়া দিবা যে তুমি কি নিয়ে লিখতে চাচ্ছ প্যারাগ্রাফটা। তুমি লিবারেশন ওয়ারের ব্লাড শেডিং দিকটা নিয়ে লিখতে চাচ্ছ, বাঙালিরা কত অপ্রেসড হয়েছে এটা নিয়ে লিখতে চাচ্ছ, নাকি লিবারেশন ওয়ার কতটা গ্লোরিয়াস ছিল এটা নিয়ে লিখতে চাচ্ছ, নাকি কিরকম, ঠিক আছে। তারপর তুমি আস্তে আস্তে প্যারাগ্রাফটা ডেভেলপ করবা যে সিন্স কি 1947 বাঙালিরা কি হয়েছিল, ইস্ট ইস্ট পাকিস্তানিরা, দ্যাট টাইমের ইস্ট পাকিস্তানিরা অনেকভাবে এক্সপ্লয়েটেড হচ্ছিল ইকোনমিক্যালি, সোশ্যালি, পলিটিক্যালি, ঠিক আছে। তো তোমরা অনেক যে অ্যাডভান্স লিখতে হবে এরকম না। আহ, দীর্ঘ কত 23 বছর, প্রায় 24 বছরের কাছাকাছি, ঠিক আছে, 24 বছরের কাছাকাছি ডিসক্রিমিনেশনের পরে অন 25 মার্চ ওয়েস্ট পাকিস্তানিরা কি করে, লেট নাইটে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাই না? এখন এর মাধ্যমে আমাদের লিবারেশন ওয়ার শুরু হয়, বাট এর পরের দিকটা আমাদের অনেক গ্লোরিয়াস ছিল। আমরা অনেক ভালোভাবে বাঙালিরা সেই ওয়ারকে ট্যাকেল দিয়েছে, তারা গেরিলা ওয়ারফেয়ারের মাধ্যমে বা বিভিন্ন একটা অ্যাম্ফিবিয়াস ওয়ার বলে, ঠিক আছে। কেন অ্যাম্ফিবিয়াস ওয়ার বলে জানো আমাদের লিবারেশন ওয়ারকে? অ্যাম্ফিবিয়াস শব্দটার অর্থ হলো যে যুদ্ধ মাটিতে হয়, বিমানে হয় এবং পানিতে হয়, ঠিক আছে। একই সাথে 3 ডাইমেনশনে যে ওয়ার হয় ওইটাকে বলে অ্যাম্ফিবিয়াস অর ওয়ার, ঠিক আছে। AMPHIBIOUS। আমি চ্যাট বক্স দেখো লিখে দিচ্ছি তোমাদের, অ্যাম্ফিবিয়াস, অ্যাম্ফিবিয়াস ওয়ার। সো লিবারেশন ওয়ারও অনেকটা এরকমই ছিল, অ্যাম্ফিবিয়াস ক্যাম্পেইন ছিল। আর লাস্টলি আমরা যখন ইন্ডিয়ার সাথে আমাদের মৈত্রী চুক্তি হয়েছিল, আমাদের একটা আহ, মিত্র বাহিনী হয়েছিল বা অ্যালাইড ফোর্স ছিল, কারা? আমাদের অ্যালাইড ফোর্স ছিল ইন্ডিয়া, অ্যালাইড মানে ফ্রেন্ড, ঠিক আছে। ইন্ডিয়ার হেল্পে বা ইন্ডিয়ার একটা সাপোর্ট থাকায় আমরা কি করি, আলটিমেটলি 16 ডিসেম্বর 1970 আমরা ভিক্টরি অ্যাচিভ করি বা আমরা বিজয় অর্জন করি, ঠিক আছে। আমি ইংরেজি বলছি, ইংরেজি টার্মগুলো বলছি যাতে তুমি ক্যাচ করতে পারো। তার মাধ্যমে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ। সো এই জন্য তোমাকে কনক্লুশনে আসতে হবে যে এই জন্য তোমাকে কিন্তু আবার টপিকে ফিরে যেতে হবে যে লিবারেশন ওয়ার আমাদের ন্যাশনাল লাইফে খুবই সিগনিফিক্যান্ট একটা ইভেন্ট, এরকম, ঠিক আছে। তো এরকম আমরা মাঝে মাঝেই হঠাৎ করে রিটেন আইটেম টেস্ট করব, ঠিক আছে। তোমাদের প্র্যাকটিস হবে, কারণ রিটেন ভালো করতেই হবে। ক্যারেক্ট কলেজে চান্স পাইতে চাইলে আসলে রিটেনের কোনো গুরুত্ব নাই। হয়তো তোমাদের বয়সে আমিও অত ভালোভাবে বুঝতাম না, বাট আমার ফ্রি হ্যান্ড রাইটিংটা আসলে ইমপ্রুভ করার কারণে আমি একটা অ্যাডভান্টেজ পেয়েছিলাম। তোমরাও এখন থেকে চেষ্টা করবা যেন প্রতিদিন একটা করে বিষয় হলেও ফ্রি হ্যান্ড রাইটিং কিছু একটা লিখবা। তোমার ইচ্ছা হইলো যে একটা চেয়ার দেখে মনে হচ্ছে এই চেয়ারটা সম্পর্কে লিখি ইংরেজিতে কিছু, ঠিক আছে, 5-10টা লাইন লিখে ফেলো একটা চেয়ার সম্পর্কে, পারবা। একটা চেয়ার সম্পর্কে 1000টা লাইনও লেখা সম্ভব, ঠিক আছে, চাইলেই পারা যায়। তোমার ওপেন আপ করতে হবে তোমার ব্রেইনটা, ঠিক আছে। এই ছিল ধরো আমাদের আজকের ইংরেজি টপিক। যারা লিবারেশন ওয়ার ওইটা জমা দেওয়া নাই ওইটা একটু দ্রুত জমা দিয়ে ফেলো, ঠিক আছে। আমাদের কিন্তু পরশুদিন আবার ক্লাস আছে। কারো যদি প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন হ্যান্ড রেজ করতে পারেন, ইনশাল্লাহ আমরা প্রশ্ন নিব। মুনিফ বলেন। স্যার ওই যে হাসন রাজা যে লিরিক্স সংটা যে আছে ওইটা কি পড়তে হবে? ওই যে বইয়ে যা গানের মতো আছে যেটা আল্লাহর ওয়াস্তে, বাংলাদেশ বুঝছো? বাংলাদেশ। চলেন, হ্যাঁ হ্যাঁ, ওইটাও পড়বেন। ওইটা লিখতে দেবে না, সমস্যা নাই, তোমাকে মুখস্থ লিখতে দেবে না, এটা শিওর। বাট তুমি পড়বা কেন, কিন্তু স্যার ওইখানের কোন ওয়ার্ড আছে, তারপরে কোনটার ধরো পরের লাইন যদি লিখতে দিয়ে দেয় বাই চান্স, ঠিক আছে, রিস্ক নেই লেনাকা। তারপরে দেখি একটা কোয়েশ্চেন ছিল আসওয়াদ, আসওয়াদ একটু হ্যান্ড রেজ করেন তাহলে আমি আপনাকে কোয়েশ্চেন অফার করতে পারবো। আসওয়াদ,
হ্যাঁ, আসওয়াদ বলেন কি কোয়েশ্চেন, আনমিউট করে বলেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে ক্যাডেট কলেজে যখন আমরা পরীক্ষা দিব তখন মেইনলি যখন আমরা রাইটিং লিখবো তখন আমরা প্যারাগ্রাফ কমপক্ষে কতখানি লিখবো, যেহেতু আমাদের সময় কম থাকবে প্রথমত এবং জায়গা কতখানি। বুঝে, জায়গা বুঝে হুম এবং মার্ক বুঝে। তোমার 5 মার্কের হুম যদি প্যারাগ্রাফ হয় তোমাকে 10-15 সেন্টেন্স লিখতে হবে না। বাট তোমার যদি 10 মার্ক প্যারাগ্রাফ হয়, ট্রাই টু রাইট অ্যাটলিস্ট 8 to 10 সেন্টেন্সেস উইদিন দ্য স্পেস আর কি। তোমাকে যতটুকু স্পেস আছে এর মধ্যে তুমি যতটুকু লিখতে পারো। 10 মার্কের প্যারাগ্রাফ আসলে অ্যাটলিস্ট 10 সেন্টেন্স লেখাটা নিয়ম। বাট তোমার যদি বুলেটিন টাইপ কোয়েশ্চেন পেপারে তোমার যদি জায়গা কম থাকে, তো এর মধ্যে তুমি যতটুকু লিখতে পারো, ঠিক আছে, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে আসলে। বাট 5 মার্কের হইলে তুমি মোটামুটি 5-6 সেন্টেন্সেস এনাফ, 5 মার্কের যদি প্যারাগ্রাফ দেয় বাই চান্স। ওকে, ও, বুঝছি স্যার। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন করবে জাকারিয়া নূর। জাকারিয়া বলেন। স্যার SW কি? এইচডব্লিউ বাংলা ইংলিশ দুইটাই দিয়ে দিব, ঠিক আছে। ক্লাসের পরে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। বইয়ের ওপরে কিছু একটা দিব। তারপর সামিউল বলেন। স্যার আমার প্রশ্নটা ছিল হোমওয়ার্কটা কি এখন আপনি বললেন এটা গ্রুপে দিয়ে দিবেন, তাই আর প্রশ্ন নেই। এটাই বললাম, ঠিক আছে, এটাই। আরিশা বলেন। আরিশা শুনতে পাচ্ছেন? আচ্ছা আরিশা, তুমি চ্যাট বক্সে বলো, তোমার নেটে একটু ঝামেলা করতেছে তো। তুমি চ্যাট বক্সে বলো। এর মধ্যে মুতাসিম বলতে থাকো। স্যার কোয়াইট এবং মানে ইটি এবং টি এর মধ্যে পার্থক্য কি কোয়াইট কোয়াইটের? এবং কোয়াইট দুইটাই উচ্চারণ কোয়াইট, বুঝছেন। বাট হলো আমি বললাম যে আই এম কোয়াইট ওয়েল, আমি একটু, একটা কোয়াইট মানে একটু, ঠিক আছে। আমি বললাম যে আমি অসুস্থ ছিলাম, ধরো আমি বললাম যে আই এম কোয়াইট ওয়েল নাও, আই এম কোয়াইট হেলদি নাও, মানে আমি এখন একটু সুস্থ আছি। আর আমি যদি বলি কিপ কোয়াইট, তখন কি, কিপ কোয়াইট মানে শান্ত থাকো, ঠিক আছে। ইটি নিরাপত্তা এটা, বজায়। এটা হলো ইটি, ঠিক আছে। এটা শান্ত, শান্ত থাকা বা নীরবতা বোঝায়, এটা হলো QUIET। আর আমি একটু ভালো আছি, এটা হলো কোয়াইট টি, কোয়াইট ওয়েল। ওকে, হারিসা বলেছেন বাংলা সৃজনশীল থেকে কেমন কোশ্চেন আসতে পারে। ধরো একটা অনুধাবন টাইপ আসতে পারে। অনুধাবন বলতে তোমাকে একটা গল্পের, ধরো মিনু গল্পের, তোমার হলো একটা উদ্দীপক দিয়ে দিল, উদ্দীপক দিয়ে ক খ গ ঘ এরকম ধরো কোশ্চেন লিখতে দিল, ঠিক আছে। বাট সৃজনশীল প্রশ্ন লিখতে দিবে না, কারণ সৃজনশীল লেখার জায়গা থাকে না। ক্যাট কলেজের অ্যাডমিশন টেস্ট কোশ্চেন পেপার তোমাকে লিখতে দিতে পারে, ওখান থেকে জ্ঞানমূলক দিতে পারে বা অনুধাবন দিতে পারে, খ খ পর্যন্ত, ঠিক আছে। সৃজনশীলের খ যেমন হয় ওই রকম। ওকে, ওকে এভরিওয়ান, দেখা হচ্ছে তাহলে পরশুদিন। আমরা আজকের ক্লাসটা এখানে এন্ড করি। আর ক্লাস ওয়ার্কটা জমা দিয়ে দেন। হোমওয়ার্কটা আমি যত দ্রুত সম্ভব আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্লাস ম্যাটেরিয়াল গ্রুপে আজকের যে স্পেলিং গুলার পিডিএফটা পেয়ে যাবেন, ঠিক আছে। লেসন 30 পর্যন্ত সব পড়ে রাখবেন, পরের ক্লাসে জানাবেন, ঠিক আছে। আর পরের ক্লাসে বাংলা ক্লাসেও কিন্তু জানাবে যে বাংলা বইয়ের গদ্য এবং পদ্যের মধ্যে কোনোটা ঝামেলা আছে কিনা। ইনশাল্লাহ ক্লাসে আমরা সলভ করে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম জাকারিয়া।